যারা বিগত 6 মাস বেতন পান নাই, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। এটা পাস করাতে আমি একবার অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, প্ল্যানিং উপদেষ্টা প্রত্যেকের কাছে গিয়ে পার্সোনালি কথা বলেছি। ওনারা দিতে চাচ্ছিলেন জুলাই থেকে। আমি বলেছি না, এই সমস্ত শিক্ষকবৃন্দ জানুয়ারি থেকে কাজ করেছেন, তো জানুয়ারি থেকে এটা হয়ে গেছে। এখন দারুল আরকাম প্রজেক্ট যখন শেষ হয়, নিউ ফেজ যখন ইনিশিয়েট হয়, সময় লাগে। এগুলো গভর্নমেন্টের ফান্ড থেকে টাকা বের করা তো সহজ নয়। জিন্দাবাদ দেওয়া সহজ, আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া সহজ। শিশু গণশিক্ষা দিতে একটু দেরি হলো। আমি একটা গাড়ি থেকে নামছি, বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। টাকা আমার বাবার না, টাকা টাকা তো গভর্নমেন্টে, এটা আমাকে আনতে হবে না। আমি আপনাদেরকে বলি, খুলনার ভাইদেরকে, আমি নতুন একজন পিডি দিয়েছি, জয়েন্ট সেক্রেটারি, প্রজেক্ট ডাইরেক্টর। বুয়া সেন্টার আছে, মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষার বুয়া সেন্টার আছে। আমি এমন সংখ্যাটা বলবো না, আমরা যদি ধরতে পারি ইউ মাস্ট গো টু দি জেল। আমরা ওখানে মাসি দেখাবো না। যারা মাসে মাসে বেতন নেন, বুয়া সেন্টার নাই আপনার সেন্টার, আমরা আপনাকে, আমি ডিসি মহোদয়ের সহযোগিতা কামনা করি, বিভাগীয় কমিশন মহোদয়ের সহযোগিতা কামনা করি। আমরা মাঠে নামবো, কাজ শুরু হয়েছে। একসাথে 2 চাকরি আপনি করতে পারবেন না। আপনার স্কুলে পড়ান, আবার এখানেও এভাবে হবে না। স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি চাই। লা ইয়াদখুলুল জান্নাত যুজুদুন গুযিয়া বিল হারাম। হারাম শরীরের ভিতরে ঢুকলে এই শরীর বেহেশতে যাবে না। দারুল আরকাম কাজ চলছে, খুব তাড়াতাড়ি হবে। বকেয়া বেতন সহ দেবার আমি চেষ্টা করব। টাকা তো আমার হাতে নয়, টাকা অর্থ। এটা প্ল্যানিংয়ে 500 হয়, একনাকে 500 হয়। আমরা একনাকের মেম্বার। আমি এই দিন পরিকল্পনা উপদেষ্টাকে বলেছি, স্যার এগুলো হুজুররা মাঠে ময়দানে দিন ধর্মের কাজ করছেন, এদের সামান্য বেতন আপনি আটকাইয়েন না। আশা করি আমরা পারবো, অতএব আমরা তাড়াতাড়ি করে নেব। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, এটা আমরা 1 মাসের মধ্যে গ্যাজেট করে দেব। আমাদের একটা কম্পিটেন্ট অফিসারদের একটা দল কাজ শেষ করে ফেলেছেন। 2015 সালের পে স্কেল অনুযায়ী আমরা বেতন ভাতা দেওয়ার জন্য সুপারিশ করেছি। সরকারি মসজিদ বেশি নাই, সবগুলো বেসরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধস্বায়ত্তশাসিত কর্পোরেট মসজিদ। তো আমরা ওখানে একটা নীতিমালা করছি। খুলনা বিভাগের মধ্যে, খুলনা শহরে যত মসজিদ আছে এগুলোর সভাপতি হবেন আমাদের ডিসি মহোদয়, উপজেলায় হবেন অভয়নগর, এই সমস্ত জায়গায় হবেন ইউনো মহোদয়। বেসরকারি, আমার বাবা একটা মসজিদ দিয়েছেন, এটা আমি চালাই, এটা বেসরকারি। আমার মসজিদে লক্ষ লক্ষ টাকা জমা, আমি ইমামকে বেতন দিই না। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড, সম্মানজনক বেতন দিই না, তাকে বোনাস দিই না, তার থাকার ব্যবস্থা করি নাই। আমরা নীতিমালার ভিতরে এটা লিখেছি, মসজিদের যদি আর্থিক অবস্থা সচ্ছল হয় তাহলে তিনি এটা দিতে বাধ্য থাকিবেন। এবং ইমাম সাহেব প্রয়োজনে জেলা প্রশাসক সকালবেলা নাস্তা করছে মাগুরা মডেল মসজিদে। আমি ওখানে জানতে চাইছি যে আপনার সোলার প্যানেল বিদ্যুৎ কোথায় যায়, বললো তো মশাই দিছে, আমাদেরকে কোনোদিন বলেও নাই, আমরা কোনোদিন দেখি নাই। প্রতি মাসে 50,000 টাকা করে বিল আসে। জ্বালানি উপদেষ্টা জনাব ফজল কবির খান আমাকে বললেন যে আপনি আর 350 মসজিদে সোলার প্যানেল লাগাই দেন। আমার সোলার প্যানেল তো আছে। ওর তাহলে আমি আপনাকে নিয়ে দেখতে যাব। তো আমি যেখানে দেখতে যাব সেখানে সোলার প্যানেল চলবে, আর আমি যেখানে দেখতে যাব না সেখানে চলবে না, এটা হয় না। খুলনা বিভাগের আপনি দায়িত্বশীল, আপনি আমাদেরকে এনশিওর করবেন যে সোলার প্যানেলের বিধি কী, এটাকে লোকাল কনজামশন না টু দি ন্যাশনাল গ্রিড। এটা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বসাই দিয়েছি। আমি আরও একটা কথা বলি, বড় মসজিদ মুসল্লি হয় 2 কাতার, একসাথে যদি 5 টনে এসিগুলো একসাথে চালাই দিই, এই যে কনজামশন, এটা তো আমরা বহন করতে পারছি না। তো মাঝখানে 2 কাতারের পরে যদি আমি একটা পোর্টেবল এটা করে দিই, এটা বিভিন্ন জায়গায় আছে পোর্টেবল, তাহলে আমি এসি চালাবো 2টা, আমার পিছনের 4টা এসি চলবে না। হ্যাঁ, জুমার দিন আমি খুলে দেবো, এটা বহনযোগ্য পোর্টেবল। এটা করা যায় কিনা, এখানে ডিপিডি মহোদয় আছেন,
আমি সহযোগিতা করব, মহাপরিচালক মহোদয় আছেন, আমি সহযোগিতা করব এবং আমরা সব জায়গায় একটা জবাবদিহিতার আওতায় আমরা আনতে চাচ্ছি, বিধির আওতায়। আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশনও শৃঙ্খলা ফিরে আসছে, বিশ্বকোষ বের হচ্ছে, অনুবাদ গ্রন্থ আমরা বিতরণ করেছি, আরও একটা অনুবাদে আমরা হাত দেব, সাহাবা বিশ্বকোষের জন্য আমরা বসবো। আমরা সব জায়গায় একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। খুব যোগ্য, প্রাজ্ঞ, নিবেদিত, ডেডিকেটেড, অনেস্ট অফিসারদেরকে আমরা বসাচ্ছি এবং প্রতিটি অফিসার নিয়োগের ক্ষেত্রে আমি গোয়েন্দাদের রিপোর্ট নিই, গোয়েন্দাদের রিপোর্ট নেই এবং পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা আমি খুব মারাত্মকভাবে দেখি না। একজন অফিসার তিনি কোনো দলকে পছন্দ করতে পারেন, করুন না, কিন্তু আমি চাইব তার প্রফেশনালিজম, তার ডেডিকেশন, তার নিষ্ঠা, কর্মদক্ষতা, ঘুষ খান না, এই যোগ্যতা আমি দেখব। আপনি দাঁড়িয়ে লম্বা দিন নামাজ পড়ে ঘুষের জন্য হা করে বসে থাকে, আমি তার দিয়ে কী করব? আমি ডিজে মহোদয়কে নিয়োগের আগে 3টে এজেন্সির কাছ থেকে রিপোর্ট নিয়েছি, এমনি নিই নাই, এখনও নিচ্ছি এবং আমারও গোয়েন্দা রিপোর্ট আছে চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে। আমি কোথায় যাই, কোথায় খাই, কী করি না করি, গোয়েন্দা কেউ আমরা জবাবদিহির ঊর্ধ্বে নই, অ্যাকাউন্টেবিলিটির ঊর্ধ্বে নই। আবার এরপর আল্লাহ আছে সতর্কনা রব্বাকুম ফয়সালাকুম মিন আমালিকুম। আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আলেম ওলামারা সমাজের সম্পদ, আপনারা টাকার জন্য নয়, ইলমে দ্বীনের জন্য, উলুমুল ওয়াহির প্রসারক হিসেবে আপনারা কৃতিত্বের পরিচয় দিয়েছেন। আলেম ওলামা আইমায়ে মাসাজিদ, আপনাদেরকে সম্মানিত করার জন্য আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, আমি অর্থ সচিবের সাথে একটু আলাপও করেছি যে সব 3 লক্ষ মসজিদ পারবো না, 5% মসজিদের ইমামদেরকে কিছু করা যায় কিনা বা 10% করা যায় কিনা, আমাদের তো টাকা নাই। আমরা যখন দায়িত্ব নিই $20 বিলিয়ন আমাদের রিজার্ভে ছিল, এখন $30 বিলিয়ন আমাদের রিজার্ভে আছে। আমরা এটাকে আস্তে আস্তে উন্নত করছি। আমাদের ভিতরে সহিষ্ণুতার অভাব,